সরকারের এখনো হানিমুন পিরিয়ড শেষ হয় নাই, 2 মাসও হয় নাই। সেই সরকার ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্র মেরামতের, যেটা তাদেরই কয়েন করা শব্দ, তারা কিন্তু এটা কৃতিত্ব নেয় বারবার, যে রাষ্ট্র মেরামতের কবর রচনা করেছে বাংলাদেশে। বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের জন্য যে সকল গুরুত্বপূর্ণ সংস্কার আছে তার 40 ভাগ, অন্তত 40 ভাগ সংস্কার ইতিমধ্যেই তারা নাই করে দিয়েছে, গায়েব করে দিয়েছে। আমরা ঘুণাক্ষরেও ভাবতে পারি নাই। বিএনপির অতীত ইতিহাস যদিও আমরা জানি, কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল যে আরও একটু সময় নিয়ে সরকার এই যে রেকলেস এবং বেপরোয়া একটা মনোভঙ্গি আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে, সেটা তারা এই মুডে যেতে আরও একটু সময় নেবে। কিন্তু আমাদের কাছে এটা বিস্ময়কর লাগছে যে সরকারের এখনো হানিমুন পিরিয়ড শেষ হয় নাই, 2 মাসও হয় নাই। সেই সরকার ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্র মেরামতের, যেটা তাদেরই কয়েন করা শব্দ, তারা কিন্তু এটা কৃতিত্ব নেয় বারবার, যে রাষ্ট্র মেরামতের কবর রচনা করেছে বাংলাদেশে। এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের জন্য যে সকল গুরুত্বপূর্ণ সংস্কার আছে তার 40 ভাগ, অন্তত 40 ভাগ সংস্কার ইতিমধ্যেই তারা নাই করে দিয়েছে, গায়েব করে দিয়েছে। এবং সেগুলো কি কি, আমাদের যুগ্ম আহ্বায়ক জনাব জাভেদ রাসিনের আলোচনায় কিছুটা এসেছে। আমরা আরও যেগুলো আমাদের জন্য অ্যালার্মিং, এই হচ্ছে সেই দল যেখানে যে দলের স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজে গুমের শিকার। এবং এই দলের এখনো এই পার্লামেন্টে অন্তত 3-4 জন সংসদ সদস্য আছেন যারা গুমের শিকার হয়েছেন। এই দলের যিনি প্রধানমন্ত্রী, তিনি নিজেও নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ফলে মানবাধিকার লঙ্ঘন কি জিনিস, কাকে বলে এবং এটার ক্ষতির কি, এটা তো তাদেরকে বোঝানোর দরকার নাই। কিন্তু তারা মানবাধিকার লঙ্ঘন যেন না হয় এই জন্য অন্তর্বর্তী সরকার যে সকল অধ্যাদেশ করেছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ হচ্ছে মানবাধিকার কমিশন অধ্যাদেশ। এই অধ্যাদেশটা তারা বাতিল করে দিচ্ছে এবং বলছে যে মানবাধিকার কমিশন কেন বাতিল করে দিচ্ছে আপনাদেরকে বুঝতে হবে। মানবাধিকার কমিশন বাতিল করে দিচ্ছে কারণ ওই কমিশনকে কিছু ক্ষমতা দেওয়া ছিল যেন তারা মানবাধিকার লঙ্ঘন হলে সরকারের হস্তক্ষেপ মুক্তভাবে ব্যবস্থা নিতে পারে। যেমন এর মধ্যে একটা কি, যে যদি কোনো ব্যক্তি গুম হয়, গুমের শিকার হয়, তাহলে গুমের যারা অভিযুক্ত, সাধারণত বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী গুমের অভিযুক্ত থাকে, ফলে তাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে এই কমিশন তদন্ত এবং প্রয়োজনে আদালতের অনুমতি সাপেক্ষে অ্যারেস্টও করতে পারবে। তো এটা বিএনপি সরকারের জন্য একটা বিরাট মাথা ব্যথা হয়ে গেছে। ফলে তারা মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, এর পাশাপাশি গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করার পেছনে তারা আজকে দেখবেন সংসদে যে বিগত সরকারের অ্যাটর্নি জেনারেল এবং এই সরকারের আইনমন্ত্রী, একজন আপাদমস্তক মিথ্যুক ব্যক্তি, তিনি আবারও আজকে মিথ্যা কথা বলেছেন, অসংসদীয় ভাষায় মিথ্যা কথা বলেছেন। তিনি কি বলেছেন, যে বিরোধী দল নাকি অতিরিক্ত হইচই করছে, কেন করছে তিনি বোধগম্য হচ্ছেন না। কিন্তু তারা কি অবজারভেশন দিয়েছে এই গুম ও প্রতিরোধ অধ্যাদেশ, তারা নাকি গুম অধ্যাদেশ বাতিল করবে না, তারা নাকি আরো পরিশীলিতভাবে এই অধ্যাদেশটা সামনে নিয়ে আসবে। এই হলো সংসদে মিথ্যা বক্তব্য।